আমাদের আজকের নাটক সারেং। রচনা নাজমুল আলম, প্রযোজনা আতিকুল হক চৌধুরী। নাট্যানুষ্ঠান সারেং। মেঘনা যমুনা ধলেশ্বরী পদ্মায় যেসব অসম সাহসিক মাঝি মাল্লা লস্কর ও সারেং দিনের পর দিন ঝড়ঝঞ্ঝা বাত্তা ঘূর্ণিপাক উপেক্ষা করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অগণিত যাত্রীদের পারাপার করে, তাদেরই একজনের জীবনালেখ্য। মহাজনে হুতার লতির মতন কাঠে তক্তা পাইয়া আর বুট পরা ফেটা পরা সব উঠবার পারবনি। ও লাগা লাগা ওলদা সবার মতো একটা ম্যাম সব আইতাছে, দেখছস নি? লিটা, খুব সাবধানে এসো, বাসটাকে শক্ত করে ধরে। যত সব সিলি ব্যাপার। তোমার দোষে তো শেষকালে রকেট ফেল করে এখন যত সব কসরত করে লঞ্চে উঠতে হলো। এখন ভালো ভালো পৌঁছতে পারলেই হয়। নাও নাও, হয়েছে। জলদি জলদি ওঠেন সাহেব, জলদি ওঠেন। ওমেয়া, আরে ওমেয়া হোসেন, এল্লা দেখি তিনজনের জায়গা দখল করিয়া বইছেন। মোরা অত বমু নাকি একের হোরবাড়ি পাইয়া বললেন দেখি? ও সাহেব, অত গরম দেখাইন কেন? আসতে হইলেও তো পারুন, বই না তো। আপনারা তো আমি আর দরিয়া রাখছি না, যাইতা হই। আরে আপনারা তো কই যেমন দেখছি দেখছি মনে। আরে থাক থাক, অত নরম ফটকাডনে কাম নাই। আগে বহনিয়া জায়গা দিয়ে লন, এরপর মিঠা কথা কয় না সমুদ্রের কথা কয়, ঠান্ডা মাথায় হুনমু আনে। ভাইজান দেখছেন নি লঞ্চের জানলা দিয়ে চাই বেলেচ্ছা জুত করে বই থাক, বেশি লড়াই করলে গান উড়ে যাবে। ভাইজান আর ভোক লাগছে। তোর অনেক না কলটালে মুছে দিছিলাম, এখন কিচ্ছা তুই না বেগুন খাইলিস। আব্বা ভাইজান আনে চিমটাই দিছে। এটা বাচ্চা, তুই না ঠ্যাং দিছিস, তুই না আমার ঠ্যাং দিছিস, তুই না ঠ্যাং দিছিস, তুই না আমার ঠ্যাং, তুই না ঠ্যাং দিছিস, তুই না আমার। ও সারাং ভাই, এত চিন্তা করো আর কি? ড্রাইভার হোসেন মিয়ার বিবির অল আউট হয়েছিল, আল্লাহ বাঁচাইয়ে, কিন্তু একেবারে আর দিশারও কি? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ গরিবের বাঁচায়। সারাং ভাই, এখন কথা কইতাম চাই। ক তুই হামিস কোন এত চিন্তা করো কি? মুখ কালা করি তা হোক, তোমার মনের দুঃখ কি ইয়ে না আর হ না? দুঃখ আর কি দুঃখ? বড় দুঃখ করি মানুষ হয়েছি ভাই। জিন্দিগি ভরি খালি দুঃখই কুড়াই গেলাম, সুখের মুখ আর চাইতে আইলাম না। 12 মাস সাহেবের দেরি আছে, তোমার মনের কি দুঃখ? এই দুঃখের কথা আর হইয়ে তোমার মন খালি করো। আর বাজিয়া ছিলেন নৌকার মাঝি। দেশে এই সময় কলের নৌকা, লঞ্চ, স্টিমার আইয়ে ন। বাজি আরে লই নৌকা বাইতো আর মনের সুখে গান কইতো। বাজান এই তোতাল্লার লাল হিটা আর লাল সুইলেতে ভুলে যাইয়েন না, নয় হিটি কানবো। ভোক লাগলে যে কান্দন, এই কান্দন থামাইম কেমনে?
আমার হিতা চুরি কই? ইচ্ছা করস কা? তোর বাপে শুনলে তো মারবো। আয় ভাত খাইতাম না। তো তার কি হয়েছে? তোদা কর, হেতি ভাত খাইতো না। কেন? আমনে হিতে হিতে চুরি আনলেন না কা? ও তোতা, তোতা শুন। কি বাজান? চুরি ফিতা আনি ন বলি কান্দস নি মা? কান্দিচ্ছা কান্দিচ্ছা। এইবার লম্বা সোয়ারি ফাইলে তোল্লাই লাল চুড়ি আর লাল ফিতা কিনি আননু। যা বাজান, লক্ষ্মী সোনা, ভাত খাইল। কিরে আফু, কি কইল মৌলবি সাহেব? কি কইল? চুপ করে রইছ কে? মৌলভী সাহেব দৌড়ে দিছে, পয়সা দেন। কি কইল? কইলো তোর বাপেরে কইবি আগে যে টিয়াগুন নিছে সেগুন হিরে দিত। আচ্ছা, হাত মুখ দুই খাইল। আল্লাহ মুখ তুলি চাইলে বাপ দাদারে নামে হুসা দিব। তোর বাসির আওয়াজটা খুব মিডা ময়না, কনে বানাই দিছে? বাসি আর ন কলমিবুর কনে বানাই দিছে কইম কিল্লাই? কেন কইলে কি হইব? তুই যদি বানাইলস তোরটা যদি বেশি মিডা হয়? কসা তোর আল্লাহ দই কয় না। কইতান্ন কইতান্ন কইতান্ন। কোন তেরে কি কইতি না রে ময়না? ও বাইজান, তোতারে কইও না যে তুই কলমিবুরে বাসি বানাই দিছ। কি হয়েছে? কি এলা? কি হইব? কইলে হিরুরে কই আরে মাইর খাবে। হিরু তোরে মারবো কি এলা? কলমিবু তোর লগে মিশি কথা কয়, হিরুর তা পছন্দ হয় না। হেতে বলে জোরদারের হোলা, আর তুই বলে মাঝির হোলা। তোমার বলে খাওনের বাত নাই। হ্যাঁ সা কথা। বাজি হনে আর সোয়ারি হয় না। কলের নৌকা আইছে হনে আর বইটার নৌকা একটু চড়তে চায় না, আর চললেও হুঁসা দেন। ও ময়না, সুপে সুপে তোরা কি কথা কস? তোর হরিঙ্গারে আয় আর কতক্ষণ ধরি রামু? সারি দে সারি দে। আয় ব্যাগ বুঝছি, হিরু বাইরে ব্যাগ কই দেবো। আয় ফেললাম। এ তোতা ও তোতা হুনি যা রে তোতা, দেখছো নি রে? হুনি যা যাইছা তোতা, হুনি যা। মা ভুক লাগছে, আয় যাও খাইতাম না। তোতা কি কয়? তোতা যাও খাইতো চান না। যাও খাইতো না তো ফলাই ফাইন কই? কি যে কন, 7 দিন ধরে হোলা মাইয়ারে লই হ্যান খাবাই রাখছি। আজ বেনে কলমির গো বাড়ির তো নাকানা বেডের খই আইছিল। বেডের খই আর কতক্ষণ হেডে থায়? আই কি কইছো? মোরডারে বেশি দেন, রাই আর কি হইব? হোলা মাইয়াই যদি না খাই মরল। কি কও বিবি? মোর কা বেশি দিউম? বাপ দাদার দেওয়া এই মোরটাই তো আঙ্গ নসিবে ঠিক রাখছে। মোরটা ফাইছিল আর দাদির বাপ সপ্তডিঙ্গা বাই 12 ভুইয়া গো ফার করি। হেই মোর কোয়াইলে সর্বনাশ হইব, সংসারের উপর গজব হইব, ঠাডা হইব। না 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 না, হেলে আর বেশি এন না। শুনেন একখান সল্লা দি। কও কও কি কথা? বুনছি সাহেবের দড়ি করেন নাও একখান চাকরি লন না। চাকরি কি আর করিম? বেকি নসিব। বাপ দাদার নাও ছাড়নি লাগলো। মুন্সি সাহেব কইছে লঞ্চেত লস্করের চাকরি, তা চেষ্টা করলে হইতে পারে। দেহি চেষ্টা করি, দেহি চেষ্টা করি। তার হরে হুনার নি সুমন ভাই? হুনির তুমি ক। দেখতে দেখতে বড় হয়ে গেলাম। সাই দেখলাম বাদির জান হরি গেছে, মনও ভাঙ্গি গেছে। আঙ্গুর খারাপ অবস্থা দেখি গ্রামের মানুষে ঠাট্টা তামসা করত। কলমি বলি আঙ্গুর গ্রামে এক মাইয়া আছিল। ছোটবেলার তখন আই আর হেতি একলগে খেয়েছি, বড় হয়েছি। কিন্তু হিরো বলি এক জোরদারের হোলা কলমির লগে আর মিলামিশা একটুও চাইতে আসত না। কলমির এক চাহাত্ত বই না ছিল ময়না বলি। হিরোয়ে ছোটবেলার তন ইয়ান একখান বজ্জাত ছিল যে কলমি আর লগে মিশে বলি ময়নারেও হতে চাইতে আসত না, বুঝছেন?
এখানে খাবার কিছু পাওয়া যায় না? খাবার আর কি পাবে? লোকগুলো খালি গায়ে কি সব বাজে পচা মিষ্টি বিক্রি করছে। যত সব ডার্টি লোক। কি ঘেন্না। কি কোন সব ইংরেজি আমিও কিছু কিছু বুঝি। এইগুলা অপরিষ্কার কোন। দেখেন আপনি গো শহরের কেক বিস্কুটের চাইতে ভালো আর টাটকা। নাক ছিটকাইলে কি হইব? এইগুলান খাইয়েই তো মানুষ হইছেন। যা এখানে তোমাকে সারমানাইজ করতে হবে না। এদিকে খিদে আমাদের পেট চলে যাচ্ছে, উনি এসে লেকচার মারতে। আরে ইংরেজিতে গাল দিতেছেন কেন সব? বাদ দাও তো, এদিকে এসো। তোমার মাথা খারাপ হয়েছে? যত সব বাজে লোকের সঙ্গে ঝগড়া করছো। ওরে গোলাপি সুরাইন বিজায়ান আর নিচের তোর মাডান এক গ্লাস। কি ভাই মুরগি কিনছো কোন তো? খাসা ভর্তি করে লয়ে চলছো? এই কিনছি গেল বন্দরে তল। বাচ্চাইনো খাতা বিজি গিয়ে লঞ্চের সামনে রেলিং মেলি দে। আর বাচ্চাইনো সাইজ বেশি যেন ঘুরে ফেরা না করে। ও সারিং ভাই তুফান হইব নি? মনে তো হয় না। এ হে দেখছেন নি ভাই জবর জোরে হাওয়া দিতেছে। তুয়ান হইতো না, তুয়ান কোন জিনিস আয় চিনি। আর বাজির লঞ্চ ডুবি তো গলগান বাইছে। সোয়ারে কথা তাহার না হওয়া সারাং ভাই। কই কই ভাই কই ডেকের প্যাসেঞ্জার কোন রে এখন সাই আই। ও সারিং ভাই তুফান হইব নি? ঝড় হবে নাকি সারিং মিয়া? ওগো ঝড় আসবে নাকি? মনে তো হয় না, তো বাতাসের কথা কম যায় না, আইতেও হারে। তোমার জন্য লিটাই ট্রাবল। তখনই পই পই করে বলেছিলাম এই সমস্ত লঞ্চে যাওয়া খুবই রিস্কি, তবুও তুমি শুধু আমাকেই দোষ দিচ্ছ, যেন সব দোষ আমারই। তো ওই বই সাঁতার জানেন? না ভাই, সাঁতার জানি না। বেগম সব জানেন নিশ্চয়ই। সারা জীবনই ড্রাইল্যান্ডের মানুষ হলাম, সুইমিং জানবো কোত্থেকে? তা শুনেন আপনার একটা কথা কই। এক নাওয়ে এক পণ্ডিত সাবর ছিল। এই সাবে মাঝির জিগায় সোশিওলজি জানো? মাঝি কয় না। তারপর সাইকোলজি জানো? মাঝি কয় না। ফিলোলজি জানো? মাঝি কয় না। অদ্ভুত। পণ্ডিত সাবে মাঝিরে কইল, তুমি কোন লজি জানো না, তোমার জীবনই বৃথা। এইদিকে নাও তখন ওই মাছ দরিয়ায় তখন ভীষণ তুফান উঠলো। আচ্ছা মাঝি ভাই সাহেবের জিগাইল, সাহেব সাঁতার লজি জানেন? সাহেব কানতে কানতে কয় না। তখন মাঝি ভাই তারে কইল, এত লজি জানেন আর সাঁতার লজি জানেন না? এই যদি না জানলেন তাইলে এখন আপনার এই মরণের রাতের থন বাঁচাইব কে? ভালো 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 গল্প শুনিয়েছো, কিন্তু এখন কি উপায় তাই বলো তো। মা, তাহলে কি হবে? ওগো তুমি যে শুনে আমাকে ডেটের সামনে নিয়ে এলে। আয় আল্লাহ, জোরে ঝড় আসবে নাকি বলেন না ভাই। এই এখানে রেডিও আছে? হ আছে বুঝন। ওই সারেং ভাই রেডিওর হাওয়ার খবর হই না লঞ্চ ছাড়ে, গভর্নমেন্টের আইন। রেডিওতে ঝড়ের বিপদ সংকেত হই না যদি মাস্টার লঞ্চ ছাড়ে, তাইলে মাস্টারের আর মালিকের জরিমানা হইব। চলো সারেং মাস্টারের কাছে। সারেং মিয়া রেডিওটা একটু টিউন করেন তো, ওয়েদারের খবরটা একটু শুনবো। রেডিও বাজের আঙ্গর হাওয়ার খবর শোনার ডিউটি। শোনেন, আগামীকাল সকাল 7টা পর্যন্ত আবহাওয়ার খবরে বলা হয়েছে সমুদ্র উপজেলা সমূহের উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বজ্রসহ ঝড় ও বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকার নদীবন্দরগুলো থেকে 1 নম্বর বিপদ সংকেত দেখাতে হবে। 1 নম্বর বিপদ সংকেত দেখাতে হবে। ঝড় তো উঠবে। কাইন্দেন না মা,
আই সারেং কইতেছি আল্লাহর উমলে তুয়ান হইতো না আর হইলো আন্নারা কিছু হইতো না কহিলের দি সারেং এই লঞ্চ ডুবে মরছে আই তখন এই লঞ্চে লস্কর আসিলাম ওখানে অগলে মরল আজ জান শক্ত আই খালি বাঁচতে বাঁচতে সরে ঠিকই বাঁচি গেছি এখন ব্যাগ খোয়াবেন না মনে হয় আন্নারা যাই জিরাইলন আমি কইলাম আর কথা আন্নারা একিন রাখেন আল্লাহর উমলে কিচ্ছু হইতো না আন্নারা চলো সারেং মিয়া যখন বলছেন তখন বোধহয় হবে না আজকে কিছুই। চলো, তোমারও একটু রেস্ট দরকার। ও সারেং ভাই, অনের জীবনের কিচ্ছা আর শুনাইতেন লাগ গেলেন। অনর বাজি লঞ্চ চোরিনির, তারপর তো অনেক সাবরে কইলেন লঞ্চ ডুবিয়ে অনর বাজি মূল্য আর অনর আল্লাহ বাঁচাইয়ে। হ যা কইতাম লাগছিলাম, বাজি তো মুন্সি সাহেবের দড়ি লঞ্চে লস্করে সারি নিল, আয় দেশের বাড়িতে রইলাম। বাজি খুব কষ্ট করি শুয়ান হইল, আল্লাহর উমলে চাঁদিগায় মেরিনের হরিকা হাস করি সারেং হইল, আর হে মহরের দৌলতে আর অবস্থা হিরি গেল। মুই তোতার লগে বিয়াও ঠিক হইল, বুঝছেন? তোতারও সে বদমাইশ হারুমিয়ার নজর চাই বাজি আর তোতার বিয়ার তাড়াতাড়ি ঠিক করি আলাইল। কিন্তু সেদিন হাইনজে সেদিনের কথা আমি আর কইয়ার আদিন না। কি হইলো ভাই? এই দুঃখের কথা কইয়ার হুন। তো তার কোনা নি বিয়া ঠিক করলেন চাচি? 22 সরের হারেস ব্যাপারীর বড় হোলার লগে জোত জমে বালাই কিছু আছে, মাইয়াগার বাপ কাপড়ে আর কষ্ট হইতো না। ও কলমি সারাদারে কেন দরবিনি মর্গের খড়ে রাতা মোরগারে টোগা আইয়েন না। আই খাড়ান তো তাবু, এই নেন বাক্তি। ওমা আর লাগেন কিয়া কামড়াইছে? ওমা কিয়ে কামড়াইলো? ও চাচি চলে আইয়েন, তো তারে হাতে কামড়াইছে। আরে বাপ রে, কত বড় হাত! হ্যাঁ কি কস? হাতে কামড়াইছে তো তারে? ও আপু জলদি আইসে বাবা, তো তারে তো হাতে কামড়াইছে। কি হইছে মা, কি হইছে? ওমা হাত জ্বলে গেল, ওমা হাত জ্বলে গেল, ওমা সারা গা জ্বলে গেল। ও মিয়া ভাই আর কি হইলো? আর হবে কিল্লা কামড়াইলো। কি হইছে? ও মিয়া ভাই তোমরা আরে ধরো। ও মিয়া ভাই আরে মাইলে তুতারে বাসন যাইতো না, মারিও না। মার জ্বলে গেল। আরে বুঝারে গেন দুজারে বলা জলদি বলা। আল্লাহ কি হইলো রে আল্লাহ? ও মারে মার কোন যা ধরে কিল্লা হবে কামড়াইলো। এ কি হইলো আল্লাহ? ও তো তা কথা গো মা, একটু মুখ তুলিছে মা, কাইল বেনে তোরে শাড়ি হিন্দামু চুড়ি হিন্দামু, তোর যে কাইল বেনে হানছিনি। ও মা, মা কই একবার সা। ও মা গো মা, মুখ তুলিছে না মা। ও মা মুখ খুল। তোতারে আর বাঁচাইতে হারল না, কোনো যাই হেতির বিষ না আইতে হারল না। তোতার মরণের হর বাজি যেন কেন হয়ে গেল। আর একদিন ডাকি কইলেন, আই আর বেশি দিন বাঁচতেন না রে, তরে শোকান বানাই যাইম, তুই তাড়াতাড়ি সারেং হইতে আসবি। আর একগান কথা শুনি রাখ, আমরা গরিব আছি, গরিবেই থাকিম, জোর করি বড় লোক এবার খোয়াব চাইছে, তো সর্বনাশ হয়ে যাইব গই। বাজির হে কথা গান আর হগল সব মনে হয় ভাই। তারপরে কি হইলো? তারপরে বাজি মুন্সি সাহেবের দড়ি আরে শোকান বানাই দিছিল। একদিন আমরা রক্তমগা দিয়ে হাড়ি দিতে লাগছিলাম, মেলা সাইলার এক জোরদার আসিল এই লঞ্চে, বুঝছেনি? হেতের লগে আসিল 2000 টিয়া। কেনে ডাকাইতেরা খবর হাই কুড়িগান শিবের নৌকা লই আই আন্ডারা লঞ্চ গিরি আলাইল। তার হরে জোরদার রে খুন করি ব্যাগ টিয়া হইসা আর বহুত সাইল লই আরে বাজিরে আর ব্যাক অয়েলম্যান লস্কর ড্রাইভার যত আসিল হেতারে সব বান্দিতই চলি গেছে। অনেক মামলা মকদ্দমা করছিল, কিন্তু ডাকাত গুণ আর দৈত্য আইল না, বুঝছেননি? হ্যাঁ বুঝছি। হের হরে একদিন এক কাণ্ড ঘটি গেল। ময়না নামে একখানা লঞ্চ আছিল, এটা সারেঙের লগে বাজির খুব খাতিলা ছিল। সেদিন বাজানের লঞ্চ হানকাউরি আর ময়না ডাকাতন সারি যাওয়ার কথা হ্যাসেঞ্জার আর মাল লই। তো ময়নাতে ঢাকার এক বড় ব্যবসায়ীর অনেক মাল আসিল, বুঝছেন? কিন্তু খবর আইল হাওয়ার গতি খারাপ, রেডিওতে ঘোষণা করছে যে তুয়ান হইতে আরে। খবর শূন্য তো আর লঞ্চ ছাড়লে? সেই কথাই তো শুনো। আর বাপ তার লঞ্চ হানকাউরি ছাড়ল না, কিন্তু ময়না এক গাদা হ্যাসেঞ্জার আর ব্যবসায়ীর মাল লই আর হাওয়ার খবর হে মানল না, লঞ্চ ছাড়ি দিল।
টিয়ার লোভে 150 প্যাসেঞ্জার যে লঞ্চে লনের কথা সেই লঞ্চে লইল 250 প্যাসেঞ্জার আর মালপত্র তো আছে। এনে যখন লঞ্চ ছাইলো তখন ওই সানহরের কাছে যায় খুব জোর তোয়ান উঠলো একখান, আর এই তোয়ানের সোডে লঞ্চ উল্টি ডুবি গেল গই। মাল তো গেলই, প্যাসেঞ্জারও মরল, বুঝছেন? হে মালের ব্যবসায়ী তখন লঞ্চের মালিকের নামে মামলা করলো, মোকদ্দমা করলো, আর হাওয়ার অফিসের সাহেবের লগে যাই দেখা করি কইল, আপনি বলিয়া দেন স্যার, মালিকের কি সেটা উচিত ছিল? আপনারা আবহাওয়ার খবরে ঠিকই বলিয়াছেন, কিন্তু মালিকেরা টেকা লোভে তো মানতে চায় না। সারেং যে ছিল লঞ্চে সে মিয়াবি হাওয়ার খবর মানল না। আমি রিপোর্টে দেখতে পাচ্ছি গত 17 অক্টোবর সকালে বে অফ বেঙ্গলের কোস্ট থেকে প্রায় 100 মাইল দূরে ডিপ ডিপ্রেশন ছিল। আচ্ছা। এবং ডাইরেকশন ছিল নর্থ নর্থ ইস্ট। তাতে চট্টগ্রাম ও ঢাকার উপর দিয়ে ঘন্টায় 60 মাইলেরও বেশি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ইনল্যান্ড রিভার পোর্টের ওয়ার্নিং ছিল 3 নম্বর ফ্ল্যাগ ভেস্ট করবার কথা। আচ্ছা, কিন্তু লঞ্চের মালিক আর সারেং এত বড় ওয়ার্নিং উপেক্ষা করলো কি করে? দেখেন স্যার, কথা হইল যারা আইন মানে না, সায়েন্স মানে না, হুঁশিয়ারিও বি মানে না, তারা দেশের শত্রু আছে, তাদের জবর পানিশমেন্ট হওয়া উচিত। এই কালবৈশাখী তোহানের খপ্পরে হইল একদিন আঙ্গুল লঞ্চ হানকাউড়ি। লঞ্চের সারেং বাজান আর আই সোগান জানে হরানে লড়াই করলাম হে মৌতেল্লান তোয়ানের লগে, কিন্তু প্যাসেঞ্জার গুনরে বাঁচাইতে আনলাম না। হানকাউড়ি তোয়ানের বাড়ি ছড়ে হানির নিচে ডুবি গেল গই, ব্যাগ প্যাসেঞ্জার মরল। বাজানের লাজার টুয়াই হাইলাম। তুমি বাঁচলে কেন? আয় তো বিলাই রাত দিকে আইসি। আজ জান শক্ত, দুনিয়ার তন আরো দুঃখ কুড়াই নিবাল্লাই বলি আল্লাহ আরে শগুনের জান দিছে। আমি বাঁচতে বাঁচতে এক সরে যাই ঠেকি গেলাম, এই সরের মাইসা আরে বাঁচাইছে। বাজান মরি যাওয়ানের হর মার মন আরো ভাঙ্গি গেল। আয় তন মুন্সি সাহেবের দড়ি সাঁডি গায়ে মেরিন অফিসে ভর্তি হই, সারেঙের সবক লই হরিক্কা দিয়ে আল্লাহরুম হাস করি এই লঞ্চে চাকরি দাইলাম। তোমার ঘরে হাই আমি খুব খুশি হয়েছি, কিন্তু ভাই আমার দুঃখ মিটল না। আমি অন কলমিরে হাইলাম না, বদমাই শিরু হেতিলে বহুত দুশ্মনী করতেছে। যাও ঘেগন কথা, গাড়ি আইলো নি ভাই? দেরি আছে। কি সারেং ভাই, কেমন আছো? আইয়েন ডেরাওয়ের ভাই। নিচে ইঞ্জিলের ঘরে কারে তুই আইলে? হ্যাঁ, অয়েলম্যান কদম আলী রে। আচ্ছা, আন্নের বিবি কেমন আছে? শুনছিলাম হেতাইনের নাকি ওলাওটাই তো ছিল। হ ভাই, আল্লাহ কোনো মতে এবারে বাঁচাইছে, তবে কোনো কাম কাজ করতে পারে না। চিন্তা করিয়েন না, আল্লাহর হজলে ভালো হয়ে যাবো গই। আন্নে ছুটি নিবেন নি? লনের তো কাম আছে। আমি 2 মাসের ছুটি চাইছিলাম, মানে নিয়ম কিনা কি বিয়া করণের লাইনি? যান যান তাড়াতাড়ি যাই বিয়া করি হেলান, বয়স তো আর কময় ন। অন বিয়া ন করলে আর বিয়া করবেন কোন সময়? দেই ইরাদা কেন আছে। লন ছুটি লয়ে বাড়ির যান, বিয়া করি আইয়েন। ও বন্দর বুঝি আই হইল, যাই নিচে কদম আলীরে চাই কি আর। আরে মোর, আরে খাড়ায় খাড়ায় কি দেখো লাগছো? আহো না, হাই হাই হাই, আরে সিঁড়ি তো আহনেই উঠে আলাইবো। পোলাপান গুলি গেল কই আবার? ওই পিন্টু, নান্টু, সন্টু, ঝন্টু, গেদি, তোর মার আদর। মা, মাগো, এরে মা। কে রে? আকুনি রে? থাক থাক, আল্লাহ বাঁচাক। কতদিন আনলে আইছে বাজান? মা, এবারে একবারে 2 মাসের ছুটি লই আইছি। 2 মাসের ছুটি বাজান? কি বালা, এবারে তোমারে বিয়া করাম। না মা, বিয়ার আমি কইতাম না। কি কথা কস? বয়স কি বই থাকবো নি? না বাজি, মুন্সি সাহেবের দড়ি, এবার তোর একটা বিয়াই করামুই। মা, এই এরই কলমি শুনছি? আরে আপু বেনি কবে আইলা? আইছি। যাও, তোমার লগে কোনো কথা নেই। কি এলাই কলমি, রাগ করছে? রাগ মনে কেন কসে?
তোমার লাই হসাই সাই বই থাকতে থাকতে চোকার আন্দা হয়ে গেছে। আর হুনো এদিকে হিরু মিয়া বড় বদমাইশি শুরু করছে। চাচাজান রে কি কইছে? চাচাজান গেছে খেপি। তুই জলদি জলদি যাই চাচাজানের লগে কথা কও। কিন্তু আর ডর লাগে। ওম পুরুষ মানুষ হইছো, তুয়ানের লাগে হাল্লা দি কলেন না চালা। আর চাচারে ডর লাগে, দেরি করলে সর্বনাশ হয়ে যাইব। কিন্তু হুনো চাচাজান তোমারে যখন জিজ্ঞাইব জোরদারের মাইয়ারে কি দিয়া তুই বিয়া করবা, তখন কি জবাব দিবা শুনি? কি জবাব দিও? ইমুইসা এই জবাব দিও। তোমার হাতটা কি জল জল করতে চাকু ভাই? জোরদারের মাই হই এটা সিনবার আইলা না? হ্যাঁ, এটারে কয় মোর খাঁটি সোনার মোর, বুঝছতি? সর্বনাশ, এটা তুই কই হেলা? চুরি করছো? আর লেগে তুই ডাকাতি করলে সিলাচ্চা মাইছে শুনবো। চুরি করি নো, ডাকাতিও করি নো। চুরি ডাকাতি ন করলে এই জিনিস আমার কাছে কেন আইলো এ তোর ধারণা না? তুই হুন কলমি তোরে হাওনের লাই আই এটারে আনছি। এটা তুই কই হেলা? এই কথা আগে ক। এটারে আই হাই ন, এটারে হাইছিল আর বাজির দাদির বাপ। হে আসিল 12 বইয়ার সপ্তডিঙ্গার কান্ডারি, বুঝতি? তখন হাইছিল এই মর। এই মরের গুনেই না আর বাজি সারেং হয়েছে, আই সারেং হয়েছি। আপু ভাই, হিরুমিয়া এইদিকে আইতে আছে, তুই মোরটারে লুকাইয়া হালাও, আই হলাই। আর হুনা এই সাসারে কিন্তু কইও জলদি জলদি জলদি। কোয়াল্লার কোয়াল আ কোয়াল্লার মাতা বাসমুরাত লুয়াই লুয়াই আফিলের দিশারাঙের হিরিত বালাই জমছে। মুখ সামলায়া কথা কইছিরো, তোর জুলুম অনেকদিন সহ্য করছি, আর কইতাম না। আরে আয় তো মুখ সামলাই কথা কমু। তুই আতেতে কিয়া লুয়ালি? আরে দেয়া না দেয়াইতেন না, না দেয়ালে মারি গেলাম। না দেয়াইতেন না, দেয়া কইয়া না দেয়াইতেন না। কি দিয়া দিন? আল্লাহ আল্লাহ আল্লাহ, মোরখান কোনায় হইল, কোনায় হচ্ছে? আল্লাহ কোনায় হইল, কোনায় গেল? হাইছি হাইছি, এই যে হাইছি, এই যে হাইছি। এই মুহূর্তে কোনা নেই আলি ক না কইতেন না, না কইলে তোর জেতা মারি গেলাম। হিরুমিয়া কোন কি? আরে জানে মারবানি। যা আইস তোরে সারি দিলাম, আর কোনদিন এমুই আইলে জেতা জামাই গেলাম তোরে। আই আফিরুদ্দি ভাই, ও আফিরুদ্দি ভাই, ভাই দাসনি? আরে কেডা হজু ভাই জানি? আরে আইও আইও আইও, কতদিন হরে তোমার লগে দেয়া হইল। ভাই তাইছো কতে? এই আজ 2-3 দিন হইছে। আজ 2-3 দিন হইলো, তুই আর খবর দিলা না যে? এখানে কাজে ব্যস্ত আছিলাম। তা তোমার তেজারতি কেমন চলছে? বন্দরের কারবার, দানহাটের কেমন চলছে? আল্লাহর রহমতে বালাই চলছে। এই তোমরা দোয়ায় 2-4 হইছে অন গাতে আইছে। আলহামদুলিল্লাহ। একালে কত কষ্ট করছি, দেও না ভাই। কে তুই এটা হয়ে গেছো কা? হে কথা আর কি কইতাম ভাই, এখান তো তুমি ব্যাগ জানো। কলমির চাচা কলমির লগে আর বিয়া দিত না চায়, কয় যে সারেঙ্গের লগে বিয়া দিতাম না। তুই আসাইলা ভাই, বিয়া দিতে চায় না হিলে তোমার মন খারাপ। আরে আরে জোর করে বিয়া দিলে তাই বিয়া করতেন না। বাজারে কিয়া মাইয়ার অভাব হচ্ছে না। তুমি বুঝতে পারো না হইজু ভাই। আরে ওইসে ওইসে আই ব্যাগ জ্ঞান বুঝছি। চলো তোমারে দাওয়াই দিমু, মন খারাপের দাওয়াই, বুঝছো নি? বন্দরে মেলা বইছে, কিন্তু একখানা ঘুরে আনলে আর ওই হীরামন বিবিরাতে এক খিলি হান খাইলে তোমার মন একেবারে ভালো হয়ে যাবে গো। না ভাই, আমি যাইতাম না হিয়ানে। বন্দরে অনেকবার লঞ্চ বিরাই, ওই দূরের তন তামাশা চাইছি, কোনোদিন কাছে যাই না। আরে কাছে ন গেলে কি আর দূরে জিনিস দেওয়ান যায় না? হ্যাঁ, কাছে গেলেই তো দেওয়ান যায়। চলো চলো, হান ন খাইলে ন খাইবা, আর খালি একখানা ঘুরিয়ে আইবা। আর টেয়া হইসার কথা বুঝো নি? টেয়া হইসার কথা কিচ্ছু ভাবিও না। আল্লাহর রহমতে হুজুমিয়ার অনগারা টেয়া হইসার অভাব নাই। তো চলো একটু ঘুরিয়ে আই, যদি মনটা একটু ভালো হয়নি চাই। ও মা, হজু ভাইয়ের লগে বন্দরে মেলা যাইয়ের। বেশি রাত করিস না, শহরে চলে আয়। আচ্ছা। ওমা মেলাত কত কিছু জিনিস হচ্ছে। আই লাল চুড়ি আর বালা চাই গে না খুল কিনি। আরে হেতনি কন্ডে গেল তুমি বাপে আরে হালে চলে গেলনি। আপনি কোনায় গেছিলেন? আজ জ্বরে কাঁপিয়ে লাগছে। আন্নের গামছার খুঁড়ির লাগে আর হাড়ির এক মাথা বান্ধি দেয়, নইলে আমি আগে যাবো। তুই মেলায় একটা হোলা নিলাম শুরু করছো কিনলাই। তোমার হাড়ির লগে আর গামছা বান্ধা দেখলে মানুষ আসতো না। আইও আর লগে লগে আরো। ওয়ালাইকুম ভাই, আপনারা যাইছেন? কি কিনছেন? কিনতাম ভাবছিলাম এমনি আর জিজ্ঞাসা আমি একা বলে বাঁশি যে ছোয়া না। তো লই যান না, না তো হোলা কানবে দেবা। আব্বা
সানসান মেলাত কত জিনিস উঠছে আদিকে বাসি আদিলে হিসলে সুন্দর হিসলে ইগে বাসি রাখ দিমু নাকি নিয়ে যা খেলা দেখে খেলা দেখে খেলা ওই তো ছড়ি কারা আয় আগে দেখো আমি তো খেলা না আয় আগে দেখো বাগানে বই নিয়ে খেলা কাই গেছে বারুইশা আয়ো আয়ো দেখো খেলা দেখো আরে আই কোটে দালান দেখো রমনার মাঠ দেখো হত্যাদের মাদক দেখো আর কত দেখতে দেখা যায় আরে রমনার মাঠ দেখো আরে খেলা দেখো আরে বাবা দেখছনি হিরামন কেমন ঘুরি ঘুরি নাচের একখানা গ্রামে গেছিলাম রে হিরামন। আরে তুই তো দেই এর অল্প দিনই তো একটা ডালিমের রসের মতন পরিবেশত কই নতুন নাগর রে হান বানাই দে একখানা আদর যত্ন কর। না আমি হান খাইতেন না। হান খাইতেন না তো এনে আইছেন কিল্লাই মিয়া সাহেব বালিশা ওখানে লাইনি ফয়জু ভাই তোমরা তিন পাত্তি খেলো আই নোয়ানগরের একখানা শরবত খাওয়াই আনি আইন মিয়া আরে আইন না না আচারি তো আমি শরবত খাইতাম না। শরবত না খাইলেন চা তো খাইবেন আর রাতে খাইলে মরি যাইতেন না। আমরাও মানুষ মাইনসেরে মাইনসে এত গিন্না করন কি বালানি ওইছে এই তোন্ডা জেনে বইবে একখানা কথা ক এই আই বাইরে কারণে খেলনের ব্যবস্থা করতাম যাই। আচ্ছা কোন যাই আমনে বালা মানুষ আপনি ইয়ে না আইসেন কিল্লে হইজু ভাইয়ের লাগে আইছি। আরে কয় তোমার মন ভালো না চলো বন্দরে একটু ঘুরিয়ে আই মন ভালো হয়ে যাইব কই। কা মনের কি হইছে? আই গ্রামের জোরদারের মাইয়া কলমিরে বিয়া করতে চাই কিন্তু হিরু বলি এক বদমাইশ আর হতের দুশমন হইছে হেতে কলমিরে বিয়া করনের লাই কলমির মন ভাঙাইতে চায়। কলমি সাসারে হেতে কি কইছে অনে হেতে বেকি বইছে আর লগে বিয়া দিত না কয়। কার নাম কইলে? কি আরে হিরু মিয়ার নাম শুনে আইকে উঠলা কি এলা তুই হেতে চেননি? হিরু মিয়ারে চিনম না আর সর্বনাশ তো হেয়ার ফয়জুদ্দি মিলি করছে। কেন করছে? আমিও এক ভালা শরীফ ঘরের মাইয়া ছিলাম আরো সাদা ছিল বিয়া করি স্বামী আর ফোলা পাইন লই সুখের সংসার করুন। আচ্ছা এই ফয়জু আরে বিয়া করব কই ফুসলাই ঘরের বার করছে তার লগে আছে হেই শয়তান হিরু মিয়া। হ্যাঁ তারা ইয়ানে আই এই ঘর ঠিক করি আর ইয়ানে তুলছে আরে বিয়া করে না ইয়ান তুন হলাইবারও আর কোনো হাত নাই হলাইলে হ্যাঁ তারা আরে মারিয়া লাইব ডর দেয়া তোমার সাবধান করে দিয়ে তুই ফয়জু আর হিরু মিয়ার লগে মিশিও না ইয়ানে আর কোনো দিন আইও না তুই ভালো মানুষ এত তো সর্বনাশ করব। কি আহু মিয়া হান খাওয়া হইছে নে? কেমন না গোরাইল্লা কথাও কয় না মাথাও লড়ে না। আরে নোয়া নোয়া মাথা একখানা কমই লড়ে মাথা বালা মতন নাড়া খাইলে মাথা আমনে আমনে লড়ব। চলো চলো আহু মিয়া তুই একা তিন ভাতি খেলাই লই পয়সা আই দিবি পয়সার কথা তুই কিচ্ছু ভাবিও না। এ ধরো বেলাইন্ট হসিস হইসা আন্দা হসিস আন্দা হঞ্চাইশ হঞ্চাইশ আন্দা একটিয়া নাই তাস খাইলাম না আন্দা দুইটিয়া তাস দিয়া হতনের টাকা সাপ দিবি মারি খাইছেন নি? ব্যাগ টিয়া হারিয়ে গেছি হয়েছে ভাই টিয়া যা আনছিলাম সব হারিয়ে লাইছি আর কি হইব কলমিল্লাকে যত টিয়া জোগাড় করছিলাম সব তো হারিয়ে লাইছি আর কি হইব হয়েছে ভাই এটি আমার তুলতে হইব যেমন কে করিও। আরে শুনো একদিন কোয়াল বাইনলে আর একদিন পালা হয় বুঝছো না? আজ যা তুই আরি গেছো গই কালটা তুই আবার হেগুন হিরি যাইবা কিন্তু আর টিয়া তো আমার লগে নাই। আচ্ছা হ্যাঁ ওইছে ঠিক আছে কাইল্য আমি তোমার দেখাই দিন হয়েছে ভাই। ওইছে আজ যা অনেক রাইতে গেছো গই চলো এবার উডি গ্রামে হিতে আরো 2-3 ঘন্টা সময় লাগবে বাড়িতে লেদা হলা আনগুন বোধ কাম্পের।
এখন খারাপ আমি হীরামনের এখন কথা কই আরে একখান কিল্লাই দুইয়ার কথা কই আইও গো হীরামন আজ হারি গেছি কাইলো আবার আইতেছি এর শোধ কাইলো আমি নিয়ম চাই আর কথা শুনো কাল তুই আইও না তুই আর কোনোদিন আইও না ওই জোরে তুই চেনো না হে তো সর্বনাশ করবো তরে হতে বইয়ে ছাড়বো তুই আর মাথা খা তোরে দেখে আই ভালোবাসি আলাইছি তোর দুগা ফায় ধরি কয়ে তুই আর ইয়ানে আইও না আরে আরে আরেকটা দিন খালি আইবাল্লাই সময় দাও হীরামন কাইলো খালি চাই ভাই এর হরে আর দেখবা যে আমি আইতাম নাই ইয়ানে আচ্ছা শুনলেন না জন গান থামাইলা কি এল্লা ও আমনে আই হইছে না তো অবরে অবরে তোমার টানে আইছি কি যে কোন আই যাব এই সর্বনাশা খেলাটা খেলবেন নি এই খেলনের লাই তো আইছি আজ কি দিয়ে খেলবেন কাল তো ব্যাগ খাওয়াইছেন মুদ দিয়ে খেলুম মুদ দি কি কোন আমনে হনো ইমু আইও কানে কানে কইয়ে না 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 এই মধ্যে আই আমনে খেলতাম দিতাম না যেই মোর আমনের বাপ দাদা তুন হাইছেন যেই মোর আমনের বিপদ মুসিবতের তুন বাঁচাইছে এই মোর আরেলে আমনে জানে মালে মারা যাবেন আমনে আর কথা শুনেন জানি শুনে নিজে এত বড় সর্বনাশ করিয়েন না বিতে আইতাম নে রসের সাগর তো একেবারে হাবুডুবু খাওয়ার আপুমিয়া আর সেই সময় তো আইতাই চাইছিল না আর অন তো হীরামনের হীরার খনিতে একেবারে ডুবে গেছো গই বালা বালা এই রশিদি টানে উডন যাইবনি কি যে ক হইছে ভাই তোমার লাই বই থাকতে থাকতে তোমার নহাই হীরামনের লাই দুগা কথা কইছি তা বালা হীরামন বিবি একখানা গলাটারে বালা করি বিজাই দিও তাই বরাতটা কোনো মেলেনি এই লও একখানা চাই দিও হইছে মিয়া বরাত খুলি যাইব আর কি করো বিবি গেলার গা ভরি দিও আরে দেশ চমকে উঠলা যে আকুমিয়া তুই আরে হিরো না তুই তো হিরিতের রাজা কলমিরে সারি হীরা মন্দিরে দৌড়ছ তারপর হীরা মন্দিরে সারি লাল মন্দিরে দেবে বুঝি তুই হ্যাঁ তুই আর দোস্ত তুই আর ডরাইও না আয় তোমারে দিতাম আয় খবর হাই আইছি হিরো মিয়া যে ইগান তোমার আস্থা না বাঘের ঘরে ঢুকবার আগে আমি তৈরি হয়ে আইছি আজ হয় তোমার একদিন কি আর একদিন হইছু ভাই ছাগলের ছায় কয় বাঘেরে খাইব তুমি আসি যাই তো বাইরে হতে বই করো একটা আরে দুইটিয়া তিনটিয়া হাসিয়া লইলাম কি হইলো আইছো হারিয়া লাইলাম কি আকুমিয়া এই মোটা হারি গেলে তুই কলমিরে বিয়া করিবি আদা করবেন না মুই আইনো না তোমার জীব আমি টানি সিরিয়া লাইম আহা ওইছে আকুমিয়া গোস্স হইও না গোস্স হইলে বেগুন হারি যাইবা গই কে হিজামন তুই নিয়ে কি লাই যাইছত তুই নিয়ে তুই যা আই আসি আর জনমের শোধ তুলবার লাই আর সর্বনাশ তোমরা করছো অনেক বালা মানুষ গাড়ি মারবার লাগছো আকুমিয়া চাও কেরম জুয়া চুরি চাও তুমি বালা মানুষ চাও হিরো মিয়ার হাতের তালু আনার সমান এই দি হে তার তাস ফয়জুরে দেহায় আর ফয়জুর তাস দেহে এমনি করি কত জনের হাতে বইয়াছে হাসানের হিরামন তুই নিয়ে তো সরে যা কইয়ে জানে বাইতি সস্তা হইজা যাও হইজু সোরা বাইর করছে হইজু সোরা বাইর করছে হিরামন সরে যাও এই হাতে লাগিয়ে রে এ পুলিশ হিরামন পুলিশে বলা পুলিশ বলা হিরামন ছেড়ে দিরু পুলিশ আইয়ে কি আপনি মুখ কাটতে হলাই যা আইছি মোর নাই আইছি মোর বাউডে কোনে যাইতাম আরে বাসাইবার লাই নিজেরে এরম জখম করলা আকু ভাই কলমি এত রাত বলায় কেউ আইরু খুব জরুরি কথা আছে রে জলদি বাইরে আইও এত রাত হিরু ভাই কি হইছে তুই যাও কেউ দেই হালাইব
তোমারে কইছিলাম না হরমান দিমু, এই সহ হরমান। হ্যাঁ মোর, এই মোর তো কোন হানে হাইলা? তোমার গায়ে এত রক্ত কেন হিরু ভাই? তুই তুই আপু ভাইরে মারি মোর আনছো? আরে চিল্লাইও না, তোমার হরানের আকু ভাইর কথা শুনো। হাতে বন্দরের খারাপ মাইয়া হীরামনের লগে খাতির করছে, ইয়ানে যা জুয়া খেলে মদ খায়। হীরামনের হাতে এই মোর দিছিল, আই খবর হাই ইয়ানে গেছিলাম। যাই চাই যে গুন্ডারা হাতেরে মারিয়া টাকান ভাঙি হেলাইছে, হাতেরে বাঁচাইতাম যাই আর তামান তো গা রক্তে ভাসি গেছে। এই মোর হীরামন তুনাই খুঁজি আনছি, হীরামনে তুনাই খুঁজি আনছি, তোমারে দেয়াইবার লাই, বুঝছো? না মিছা কথা, এ হাসা কথা না। তুই যাও, তুই যাও হিরু ভাই, আয় আর হুনতে হারি না। হায় আল্লাহ, তুই আর এই কি হুনাইলা খোদা। আফু ভাই। কে কলমি? তুই তুই আর এরকম সর্বনাশ করলে কি এর লাই? সর্বনাশ? কি সর্বনাশ করছি? ক আই যা হুনছি ব্যাক মিছা কথা। কি হুনছ তুই? খালি হুনিও না, দেখছিও। তুই হীরামনে মোর দিছো কি এর লাই? ক তুই একদিন ধরে আরে যেই হগল কথা শুনাইছো সেই হগল কথা ব্যাবাক মিছা। আল্লাহ দয় দেখো, আই হীরামনের মত দেই না। হীরামনে তুই মোর না দিলে তা হিরো আরে মোর দেয়লো কেমনে? তুই ক তুই হেরে চিনো না? তার হিয়ানে তুই যাও না? তারে তুই ভালোবাসি মোর দাও নাই? তুই ক ব্যাক মিছা কথা। তুই কিচ্ছু জানে না, কিচ্ছু না জানলে তোর আট কাটলো কেমনে? আই সব জানি, কিন্তু আমি কই যাইতেন না। হিরু ব্যাক শাশিরে কই তোর আর বিয়া ভাঙি দিছে। তুই শাশাজিরে যাইন ক ব্যাক কথা মিছা। তুই হীরামনে চিনো না, তুই হেরে দাও নাই। হ্যাঁ হীরামনরে আমি চাইছি। তুই হীরামনে চাইছো? তাইলে তাইলে হিরুর ভাই ব্যাক কথা হাসা। আরে তুই আগে ক না কি এলাই? কি এলাই তুই আর এই সর্বনাশে খেলা খেললা? ক ক কি এলাই তুই আর এত সর্বনাশ করলা? তুই বদমাশ, তুই জুয়াসুর। আরে ভুলাইয়া তুই আর সর্বনাশ করতে চাইছিস। আল্লাহ আরে বাঁচাইছে, আল্লাহ আরে বাঁচাইছে। কলমি না কলমি আই যাই, কলমি আই যাই। কলমি হুনি যা, হুনি যা কলমি, হুনি যা। আর একখান কথা, আল্লাহ দয় দে, আর একখান কথা হুনি যা কলমি, আর কথা কেন হুনি যা তুই। হুনি যাও আফু ভাই, হুনি যাও। আই আর কি হুনুম, আর কল তো বাইছে। আই সারা জীবন ভরে কলমির লাই, কলমিরে হাওনের লাই কত কষ্ট করলাম, কিন্তু কলমিরে আমি হাইলাম না। তুমি অন্য কলমিরে হাইতে হারো কেনে? আরে কলমির কাছে লই চলো, আমি হগল কথা তারে খুলি কম। তোমারে তোমারে কলমির কাছে কি কও তুমি? তোমার কি মাথা খারাপ হইছে নি? মাথা খারাপই হয়েছে, থাকে কথা। আই জানি তুই আর কলমির কাছে নিতে হারবা না। তরে অনুরোধ করি তুই আর ইয়ানে আইও না। কি লাই আইন না? ইয়ানে পুলিশ আইছে, পুলিশ ফৌজুদ দিয়ে তালাশ করবার লাগছে। তরে অরে আবার খোঁজ করছিল। ইয়ানে আইলো তুই আর আরে হাইতেন। তোমারে হাইতাম না কি আল্লাহ? তুমি কোনানে যাইবা? এত বড় দুনিয়া আল্লাহ জনম দুঃখিল্লাই একখানা জায়গাও কি টোগাই হাইতাম না। আর জীবনের সকল স্বাদ আল্লাহ মিশছে। আয়ন নিজের হাত দেখুম। শুনো, এই জিনিসটা তরে দিলাম, আর এটার কোনো দরকার নাই। এখন কি এর হুটলি আরে দিলা? কিছু গয়না আর কিছু টেয়া ধরো, তোর কামে লাগবো। আল্লাহ তুই সকল কিছু হারাইছ, কলমিরে হারাইছ। ল এগুন লই যত তাড়াতাড়ি হারো মেলা দাও। কলমির চাচারে এগুন দি সকল কথা খুলি ক। টেয়ার গয়না হাইলেই তোর লগে কলমির বিয়া দি দিব। হীরামন, হীরামন, তুমি তোমার সব গয়না আরে দিয়ে দিলা? হীরামন, তোমার কি দিয়ে দোয়া করি হীরামন। যাও যাও জলদি যাও, দেরি করলে আবার সব বনাশ হইব। হীরামন, হীরামন, তুমি ইয়ান তুমি যাইও না। আমি হিরি না হওয়ার জন্য তুমি যাইও না হীরামন। আচ্ছা তুইও যা, আল্লাহ তোর বালা করুক। ভাই 2 মাসের ছুটি লইলে
এক মাসও গেলে না, চলি আইলে। বিয়ে করছো নি? না ভাই, আর নসিবার বিয়া নাই। কিয়া কি হই? তো হনো সব কথা। তারপর কি হইল? তার হর হীরামনের দেওয়া হে গয়নার হুটলি লই আশায় বুক বান্ধি গ্রামে চলি আইলাম। যখন গ্রামে হিরি আইলাম তখন বিয়ার বাইতি বাজছে। কার বিয়ে? কার বিয়া? কলমির লগে হিরু মিয়ার বিয়া হয়ে গেছে গই। হারুল লয় কলমির বিয়ে হয়ে গিয়ে? কপাল, তুই ঠেকাইতে পারলা না? সবই নসিব ভাই। আইনের সময় মারে কই আইলাম, আরে গায়ে হিরি কি হইব? পলায়ন করছো? দেশত মাইয়ে পোয়ার কি অভাব আছে না? তুমি সারাং মানুষ, আবার বাড়ির বিয়ে করো। বিয়া বিয়া করতে আরি যদি হীরামনের দেখা হয়। কেয়া বন্দরে হীরামনের দেখা না হবো? না ভাই, হীরামন আরে তার খেল দেয়া আছে। আই হে গয়নার হুটলি লই বন্দরে গেলাম হীরামনের হিরত দিওয়ার লাই, কিন্তু হীরামন হিয়ানে নাই। হে বাসা ছাড়ি কোনায় যে চলি গেছে কেউ কইতে আরে না। হে গয়নার হুটলি আর কাছে আছে, হেগান আর কোনো কাজ লাগতো না। না ভাই, মন ঠিক করো। আই করছি, হ্যাঁ আই করছি। আরে সাইছো নি সাইছো? আরে লঞ্চে কোনটা ওঠে? কারা? ওই নোয়া বউ আর দুলে। নতুন বউ? আরে এটি না কলমি, আর লগে না হিরো। ওরা জানে না এই লঞ্চের সারেং ভালাই হইছে। কি ভালো হইল? দাঁত লমু। দাঁত লইবে কেমনে? দেখতাইবা। কেডায়? হিরো না? যেটা আকু ভাই তুমি? আরে চিন্তা ইল্লা তুমি? না না চিন্তা একদম না কা, কিন্তু তুমি কন্ডে জ্বর? আই আর যাইমো, আই লঞ্চের সারেং। হ্যাঁ তুমি এই লঞ্চের সারেং? চমকে উঠলা কেন? না চমকা মুকিল্লাই। তোমরা কোনা চলছ? আই এই যাইয়ে রে কলমিরে লই আর খালুর বাড়ি এ বান বিষা কত হসাইব। কাইলা বুরবিয়ান লাত বসাইব। পালাই হইছে তুই এনে আইছো, হাজে আন্দার ওই আইছে বেজা ম্যাক করছো সারেং ভাই। এরিও এ তুয়া নাই বনি কোন আইতেও হারে যাই, তোমরা জিরাইলো যাই গো। অবস্থা খারাপ, জোরে তুফান আসবে, বাসিন্দাদের খবরদারি করো। আর আমাদের যত পাতলা মালদার আছে সব তোমরা ইয়ে করো, রেডি রাখো, পদ্মা দাও। তোমারে কইছিলাম না দাঁত দিমু। এইবারে হিরুরি আর কলমিরে আর বাগে হাইছি। এই লঞ্চ টু বাই হিরুর বিয়ার স্বাদ মিটাইতে আনলে আর কইজা চালা ঠান্ডা হইব। ওই ওই হুনো হিরুয়ে কি কয়? তোরে সারি দিলাম, আর কোনদিন এমুই আইলে যে তার গায়ে খারাপ করিয়া, আর কোনদিন এমুই আইলে যে তার গায়ে খারাপ করিয়া। ওই শুনো কলমিয়ে কি কয়? তুই বদমাশ, তুই জুয়াসু। আরে ভুলাইয়া তুই আর সর্বনাশ করতে চাইছিস। আরে বাস আরে বাস। তুই বদমাশ, তুই জুয়াসু। তুই বদমাশ, তুই জুয়াসু। আবু ভাই, বাবা ভাই।
সুগন্ধা সুগন্ধা আমার হাতে দাও সুগন্ধ ভাই সুগন্ধা আমার হাতে দাও হাতে দাও তুই তুই দাঁত লয়ে রাখু ভাই আর কোনো দোষ নাই হিরু আরে হুশ লাগছে হুশ লাগছে তুই ভাত খাইছ আরে মার বেলাই তুই এতগুন রাখে মারো না আকু ভাই তোর হাল্লা তুই আকু ভাই আরে বাঁচাও আকু ভাই বাঁচান রে কি করতেছ এটা আমি কি করি না 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 একজন মানুষে আয় জান লইতে আইম না বাজান তুই আরে দোয়া করো কবিলের দিশারেং এর বেটা আবিলের দিশারেং এই কাল মুখ তুয়ানের তনজেন হ্যাসেঞ্জার করে বাঁচাইতে আরে এই লঞ্চের যেন বাঁচাইতে আরে যদি কোনো দিন লঞ্চ লই তুফানো পড়স নিজের জান দি হইল চরণদার করে বাঁচাইস নিজের চরণদার করে বাঁচাইস নিজের জান দি হইল চরণদার করে বাঁচাইস ইয়া আল্লাহ তোর দোয়াই তোমার বাগদান জাতানের দোয়াই ইয়া রাসূল পেগম্বরের দোয়াই দোয়াই ফাজ কিজিরে ইয়া আল্লাহ এখন যাত্রীর ভার এই গুনাহগারের কান্দে তুমি দিছো আল্লাহ আল্লাহ তুমি হাজার জান বাঁচাই দাও আল্লাহ আল্লাহ আইদিন মন বাঁচাইকারী বাবা তুমি আর বাবা ইয়া আল্লাহ দোয়াই বাগ পেগম্বরের দোয়াই বাগ পেগম্বরের আপনারা সব সরি যান মাস্টার বিজার তখন সরি যান লঞ্চ ভাইসবো আল্লাহর মইলে কিচ্ছু হইতো না আল্লাহর মইলে ভাই লঞ্চ বাইছে তোয়ান কাটি গেছে গই দেহ হজরের আলো হুডি উঠছে মুসিবত কাটি গেছে সাই দেহ হুব মুইদি হস রয়েছে তুই লঞ্চের এই ঘাটে বিরাও এই ঘাটে কলমি আর হিরো নামবো আচ্ছা না ভাই মোর গাত তো আইয়ে গেলে অনেক রকমের ভালো মন্দ কইছি কিছু মনে রাখছেন না আবার না না কিতা মাতুই কিতা আপনার লোকে গপসপ করিয়া সময় তো ভালো কাটলো হয় এত ঠিকই এক জায়গায় থাকলে আরি কতিল দেও টাহাটাই লাগে আচ্ছা আই যাইয়া দোয়া রাখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাইলে আমরা এখন যাই সারি সাহেব আর রাত দুইরা আপনার উপর অনেক মুসিবত গেছে আপনি কষ্ট না করলে আমরা বাঁচতাম কি এখন আই কি বাঁচাইছি আল্লাহ আন্নাগর জান বাঁচাইছে আই তো লঞ্চের সারেং আন্নাগর জান বাঁচানো আমার উপরে খরচ আচ্ছা তাইলে আমরা যাই সারেং সাহেব খোদা হাফেজ খোদা হাফেজ হগলে চার্জের মধ্যে চলি যাইয়ের আর ভরা লঞ্চ খালি হই গে আর আই আবারকে একলা হরি রইলাম কেডা আই হারু একখানা এমনি আইও আকু ভাই আই আর কলমি তোমারে কদম বুঝি করমু তুই আন্ডারে বাঁচাইছ আকু ভাই তুই নিজের জীবনটারে আমার করে নষ্ট করে দিস আকু ভাই আল্লাহকে চিন্তা করে ইচ্ছা করবি আই সারে আজ জীবন এমনি চলি যাইব কই গ্রামে হেরি যাই মারে একগান খোঁজ খবর লইস আর 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 একগান কথা হন এটা কি আকু ভাই এই গয়নার হুটলি গানায় তোরে দিলাম রে এটা আরে হীরামন দিছিল তোরে বিয়া করানোর লাই হীরামন দিছিল হীরামন দিছিল কিন্তু হেতি বাড়ি সারি কোনায় চলে গেছে তারে আর হাইনো এগান
আরো কোনো কামে লাগতো না, এখানাই তোমরা দিয়া দিলাম। আরে মাফ করো আকু ভাই, তোমার অনেক অত্যাচার করছি। আমি মাফ করবার কে? আল্লাহ তোমরা মাফ করবো। তুই আঙ্গরে দোয়া করো আকু ভাই। দোয়া দোয়া করে করবি? তুই তুই সুখে রইবি, করবি সুখে রইবি। নামে পড়ো তোমরা, লঞ্চ সারণের সময় হয়েছে। সোহান ভাই, লঞ্চ সারণের জোগাড় করো। এই কাহিনীর নায়ক আফিলুদ্দিন সারেং আজ বৃদ্ধ। তার লঞ্চ পানশিতে সে আজও বন্দরে বন্দরে যাত্রীদের পারাপার করে। উত্তাল পদ্মা যমুনার বুকে লঞ্চের সুখানে হাত রেখে আদিগন্ত দৃষ্টি মেলে মাঝে মাঝে সে জীবনের পাতায় কাকে যেন খুঁজে বেড়ায়। জীবনে যা সে পেল না তারই কথা হয়তো। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু ঘাট থেকে ঘাটে, বন্দর থেকে বন্দরে সারেংয়ের যাত্রা চলেছে অবিরাম। আর অবিশ্রান্ত অবিরাম পারাবারের এই কাহিনীর যারা রূপদান করেছেন তারা হচ্ছেন কফিলুদ্দির ভূমিকায় অধ্যাপক মুনির চৌধুরী, সারেং আফিলুদ্দির চরিত্রে এম এ খালেক, ছোট আফিলুদ্দি নুরুল আলম, ফৈজুদ্দি নুরুল হুদা, হিরু আনিসুর রহমান, মোহাম্মদ তাহির, ড্রাইভার জাহাঙ্গীর বিন আলম, মিস্টার খান সিরাজুল ইসলাম, হোসেন ভাই মঞ্জুর হোসেন। লঞ্চ যাত্রীদের ভূমিকায় ডলি ইব্রাহিম, লীনা রায়, ফারুকুল ইসলাম, ফারুক চৌধুরী, এম এ রাজ্জাক, সৈয়দ রমিজুল হক, বাবুল, রাইসুল, শাহজাহান, মেহরুন্নেসা ও মিসবাউদ্দিন। নাসিরানের ভূমিকায় মুমতাজ বেগম, তোতা রাজিয়া সেলিম, ময়না ফিরদৌসারা বেগম। হীরামনের চরিত্রে রূপ দিয়েছেন আলিয়া ফিরদৌসি। কলমির ভূমিকায় অভিনয় করলেন দিলারা জামান। অন্যান্য ভূমিকায় নীলুফার, ছবি, শেফালি, ফরিদা, মুশাররফ হোসেন, রায়হান উদ্দিন, আব্দুল হাই, ফরিদুদ্দিন আহমদ, সৈয়দ মোহাম্মদ চাঁদ, শামসুর রহমান, কাজী মাহফুজুল হক ও আব্দুল মতিন। সঙ্গীতে নীলিমা দাস এবং আব্দুল গফরান। সুর সংযোজনায় আব্দুল লতিফ ও আব্দুল গফরান। সম্পাদনায় সৈয়দ রশিদুন নবী। শব্দ সংযোজনায় এস এম কামাল। শব্দগ্রহণে নাজিম চৌধুরী ও ইমদাদুল হক। সহায়তা করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ, সুধাময় কর, রমিজউদ্দিন ও মোহাম্মদ নাসিম আখতার। বর্ণনায় ফতে লোহানি। নাটকটির অংশবিশেষ আমাদের স্টুডিওর বাইরে আমাজন লঞ্চের উপর রেকর্ড করা হয়েছে। সহায়তা করেছেন শাহজাহান আলী ও লঞ্চ মাস্টার শামসুল হক। নাটকটি লিখেছেন নজমুল আলম, প্রযোজনা করলেন আতিকুল হক চৌধুরী।